আজ 30শে ডিসেম্বর 2025 চলে গেলেন বাংলাদেশের রাজনীতির এক মহা নেতা বেগম খালেদা জিয়া। 1945 সালের 15ই আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ওনার জীবনটা আসলে কোনো সময় সুখে ছিল না। উনি মাত্র 30 বছর বয়সে 1981 সালে স্বামীকে হারান। তখনকার তুমুল জনপ্রিয় বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে খালেদা জিয়া একদম স্তব্ধ হয়ে যান। সেই খালেদা জিয়া জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশ বিএনপির হাল ধরেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীনতার কারণে তার দৃঢ় নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশে 1991 সালে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে এবং প্রথম মুসলিম নারী হিসাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তারপর আরও 2বার উনি ক্ষমতায় ছিলেন, কিন্তু কোনো সময় তিনি দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে এমন কিছু কাজ করে নাই। তার চিন্তা ভাবনায় ছিল দেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষ। এরকম একজন নারী নেতৃত্বকে আজ আমরা হারালাম। বেগম খালেদা জিয়া যখন 111 সরকার তাকে গ্রেপ্তার করে জেলে নেয়, তখনও তাকে প্রচণ্ড চাপ দিয়েছিল রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেশের বাইরে চলে যাওয়া। তখন তিনি একটা কথা বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এ দেশের মাটি মানুষ আমার ঠিকানা, সার্বভৌমত্বে আমার ঠিকানা। আসলে এরকম একটা নেত্রী পাওয়া বাংলাদেশের জন্য আসলে একটা ভাগ্যের ব্যাপার ছিল। তার আপোষহীনতার কারণে, দীর্ঘ আপোষহীনতার কারণে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে। যদি তিনি শেখ হাসিনার সাথে আপোষ করতেন, যদি দেশের জনগণের কথা চিন্তা না করতেন, যদি নিজের এবং নিজের ফ্যামিলির কথা চিন্তা করতেন, তাহলে খালেদা জিয়ার, তারেক জিয়ার পুকুর এই অবস্থা হতো না কোনো। তিনি যখন 17 বছর আগে তারেক জিয়াকে বিদেশে পাঠান, তখন তারেক জিয়া ছিল মনুষ্য অবস্থায়। সেই তারেক জিয়া 17 বছর পর দেশে আসলেন, মনুষ্য অবস্থায় পেলেন মাকে, এবং আসার 5 দিনের মাথায় তার মা মৃত্যুবরণ করল। দেশের জন্য খালেদা জিয়া এত অবদান রেখে গেছেন যেগুলো বলে শেষ করা যাবে না। তারপরও তার এই মৃত্যুতে কিছু না বললে না। বাংলাদেশে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, নারীদের শিক্ষা ব্যবস্থার উপবৃত্তি, ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়ন, সবগুলো বেগম খালেদা জিয়া করে গেছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য র্যাব গঠন করে গেছেন। আজ তার শোকে শোকাহত বাংলাদেশ। উপদেষ্টা তার শোকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন আগামীকাল বেগম খালেদা জিয়াকে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তার স্বামীর পাশে, জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। আসলে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তেমন কোনো কলঙ্কিত দাগ নেই, অথচ শেখ হাসিনা তাকে ধাপে ধাপে মৃত্যুর দিকে ফেলে দিয়েছিলেন একটি মিথ্যা মামলা দিয়ে। যে জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার শাস্তি হয়েছিল, অথচ ওইখান থেকে তিনি 1 টাকাও ধরেন নাই। তার টাকাগুলা ব্যাংকে পড়েছিল, কিন্তু শেখ হাসিনা তাকে কি পরিমাণ মিথ্যা মামলা, মাঝে মধ্যে বক্তৃতায় কত ধরনের কটূক্তিমূলক কথা বলতেন। আজকে শেখ হাসিনা কোথায়, আর খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদতে আছে। আজ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সারা পৃথিবীর বিশ্ব নেতারা বিবৃতি দিতে আছে। আজ গণতন্ত্র ফ্যাসিস্ট থেকে গণতন্ত্র উত্তোলনের এই পথটুকু খালেদা জিয়া অল্প কিছুদিন বেঁচে থাকলে দেখে যেতে পারেন নাই। এটাই হয়তো আল্লাহর নীলা খেলা। তবে আল্লাহ ওনার হায়াতের মধ্যে শেখ হাসিনার পতন দেখে গেছেন। উনি একবার একটা বক্তৃতা বলেছিলেন যে শেখ হাসিনা এই দেশটারে লুটি ফুটে খেয়ে এই দেশ থেকে পালিয়ে যাবে। ঠিক 5ই আগস্ট সেটাই বাংলাদেশের মানুষ। আমরা দলমত নির্বিশেষে সবাই দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, এবং সবাই সবার জায়গা থেকে তার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। বাংলাদেশের গণতন্ত্রের আপসীন নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, তাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। ধন্যবাদ সবাইকে।